ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএন নিউজ বাংলা। বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের কাছে আগামী সোমবার অর্থাৎ 18ই মে 2026 দিনটি কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণা করেছিলেন যে সোমবার নবান্নে তিনি ফিনান্সের উচ্চ পর্যায়ের কর্তাদের নিয়ে এবং রাজ্য সরকারের ক্যাবিনেটের একটি গুরুত্বপূর্ণ মিটিং হতে চলেছে, যার পরে কিন্তু ডিএ সংক্রান্ত বেশ কিছু ঘোষণা থাকতে পারে। তো এই ঘোষণার কি কি চমক থাকতে পারে এবং নতুন কোন কোন দিক আলোচনা হতে পারে সেই সংক্রান্ত এই ভিডিওয়ে আমরা আলোচনা করব। তার আগে চ্যানেলের দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে তো আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং নতুন নতুন এই ধরনের ইনফরমেশনের জন্য বেল আইকনটি প্রেস করতে পারেন। বন্ধুরা, পশ্চিমবঙ্গে ডিএ সংক্রান্ত রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া, সেটা বুঝতে গেলে কোন কোন দিক থেকে তারা বৈষম্যের শিকার হয়েছেন এবং কোন কোন দিক থেকে তারা পিছিয়ে আছেন সেটা আগে বুঝতে হবে। তার আগে আমরা একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গে নতুন যে সরকার, আরো স্পষ্টভাবে বললে বিজেপি সরকার গঠিত হয়েছে, সেই সরকার কিন্তু তাদের যে সংকল্পপত্র অর্থাৎ যেটাকে আমরা সোজা কথায় ইস্তেহার বলে থাকি, সেখানে কিন্তু স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছিলেন যে ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা পরিশোধ করা হবে এবং সপ্তম বেতন কমিশন গঠন করা হবে। এই দিক থেকে দেখতে গেলে আমরা কিন্তু আজকের যে আলোচনা, তাতে রাজ্য সরকারি কর্মচারীরা কি কি দিক থেকে বঞ্চিত ছিলেন বা আছেন এখনো, সেটা আগে আমরা আলোচনা করে নিই খুব অল্প সময়। দেখুন, রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে কিন্তু ডিএর ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছেন। এই নিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে মামলা হয়, পরবর্তীকালে সুপ্রিম কোর্ট রায়ও দিয়ে দেয় যে অবিলম্বে যে বকেয়া ডিএ সেটা কিন্তু মিটিয়ে দিতে হবে 2008 সাল থেকে একদম 2019 সাল পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা মেটানোর ক্ষেত্রে কিন্তু পূর্বতন সরকারের মধ্যে একটা গড়িমসি ছিল, এবং কি ধরনের গড়িমসি ছিল সেগুলো আমরা আলোচনা করছি। তার আগে আমরা বলছি যে এই সরকারের কাছে দিয়ে দেওয়ার ক্ষেত্রে ঠিক চ্যালেঞ্জটা কোন জায়গায়। দেখুন, তিনটে দিক আপনাকে মাথায় রাখতে হবে। এক, আবার বলছি তিনটে দিক মাথায় রাখতে হবে। এক, সেটা হচ্ছে এরিয়ার ডিএ। এটা কি? এটা হচ্ছে আপনি আগের যে পে কমিশনটি 2020 সাল থেকে কার্যকরী হয়েছে পশ্চিমবঙ্গে, সেই পে কমিশন কার্যকরী হওয়ার ঠিক আগে অর্থাৎ 2008 সালে 9 সালের থেকে, যে 8 সাল থেকে শেষ থেকে 19 সাল পর্যন্ত এই সময়টায় যে বকেয়া ডিএটা ছিল, সেই ডিএর এরিয়া যেটা সুপ্রিম কোর্ট অলরেডি 25% ডিসবার্স করে দিতে বলেছে এবং বাকিটা কমিশন গঠিয়ে ডিসবার্স করতে হবে। তাহলে সেই ডিএটা মেটানো কিন্তু রাজ্য সরকারের কাছে প্রাথমিক চ্যালেঞ্জ, কারণ এইটার কিন্তু নির্দিষ্ট টাইম লাইন বাউন্ড করা আছে এবং এইটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু পূর্বতন সরকার বিভিন্ন রকম নিয়ম করেছিল। কিরকম নিয়ম? গ্রুপ ডির ক্ষেত্রে সরাসরি দেওয়া হবে, গ্রুপ এ বি সি এর ক্ষেত্রে পিএফএ দেওয়া হবে, গ্রুপ ডি এর আপনার তার এর পরবর্তীকালে যারা ধরুন গভর্নমেন্ট এডেড এমপ্লয়ি আছেন তাদের ক্ষেত্রে নতুন আর একটা কমিটি বসবে, তারা ঠিক করবে তাদের সার্ভিস বুক আপলোড করতে হবে, এই ধরনের ব্যাপারগুলো ছিল। কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু এই সরকারের কাছ আমলে হয়তো হবে না, এটাই আশা করা যাচ্ছে। কারণ এই সরকার প্রথম নতুন এসছে, তারা আসার পরেই চাইবে না এই ব্যাপারটা নিয়ে কর্মচারীদের মধ্যে আবার পুনরায় অসন্তোষ সৃষ্টি হোক এবং এটা নিয়ে আবার সুপ্রিম কোর্টে যায়। তাই এই ব্যাপারটা কিন্তু অতি সত্বর মিটিয়ে দেওয়া হবে বলেই কিন্তু আশা করা যাচ্ছে। অর্থাৎ ডিএর যে আপনার যে গ্যাপটা হয়ে আছে অর্থাৎ এরিয়ার ডিএ, সেটা কিন্তু মিটিয়ে দেওয়ার প্রথম প্রাথমিক পদক্ষেপ। দ্বিতীয় দ্বিতীয় কি আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, যেমন ধরুন আপনার রেল বা ধরুন আপনার পোস্ট অফিস, এগুলো ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, এরা কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ পান। সেটা মেনে দেখা যাচ্ছে এখন বর্তমানে 58% ছিল, 2% বাড়ানোর পরে 60% হারে কিন্তু তারা ডিএ পাচ্ছেন। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি অবস্থা? পশ্চিমবঙ্গের যারা রাজ্য সরকারি কর্মচারী তারা বর্তমানে কত পার্সেন্ট পাচ্ছেন? 18%। 18%, আই রিপিট। অর্থাৎ গ্যাপ হচ্ছে 42%-এর। 42%-এর গ্যাপ মানে গ্যাপটা কিন্তু অনেকটাই নিয়ার, মানে অলমোস্ট মানে 50%-এর কাছাকাছি। 42% গ্যাপ। এই 42%-এর গ্যাপটা কিন্তু রাজ্য সরকার মিটিয়ে দেবে এটাই আশা করা যায়, কিন্তু তাদের হয়তো একটু সময় লাগবে। কারণ আপনারা যদি দেখেন যে যে রাজ্যে
বিজেপি সরকার ক্ষমতায় আছে তারা কিন্তু কেন্দ্রীয় হারেই দিয়ে দেয় তাদের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। তাই এটাও হয়তো পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মিটিয়ে দিতে চলেছে, কিন্তু সেটা হয়তো 2 বা 3টে স্টেজে মেটাতে চলছে, এরকম একটা খবর শোনা যাচ্ছে। দেখুন, যতক্ষণ না ঘোষণা হচ্ছে ততক্ষণ তো কোনো কিছু শিওর করে বলা যায় না। তবু আনুমানিক একটা খবর বিভিন্ন সোর্স থেকে যেটা পাওয়া যায় সেটা সার্কুলেট করে বা আমরা আলোচনা করে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করি। এর পরবর্তীকালে আছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরেকটি বঞ্চনা, সেটা হচ্ছে 6 পে কমিশন থেকে 7 পে কমিশন। দেখুন, রাজ্যে কিন্তু কর্মচারীরা 6 পে কমিশন পান এবং কেন্দ্রের কর্মচারীরা 7 পে কমিশন পান। যদিও আমরা বেতনটা 6 পে কমিশন 7 পে কমিশনের মানে একটা ট্যালি করেই করা হয়েছে, কিন্তু এই 7 পে কমিশন গঠনের খুব দ্রুত একটা কমিটি গঠন করা হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে, যারা এই সংক্রান্ত কমিশনের কাজ শুরু করে দেবে। এরই পাশাপাশি আপনারা জানেন কেন্দ্রে কিন্তু আরেকটি বিষয় নিয়ে আলোচনা চলছে, সেটা হচ্ছে 8ম বেতন কমিশন, যেটা কিন্তু আমরা জানি লাস্ট পে কমিশন সেন্ট্রালে বসেছিল। আপনি স্টেটেরটা ভুলে যান, সেন্ট্রালে বসেছিল 2016। নেক্সট পে কমিশন কবে বসছে? 2026, অর্থাৎ এই বছর। সেন্ট্রালে কিন্তু অলরেডি বসে গেছে, কাজ শুরু হয়ে গেছে, কিন্তু রাজ্যের ক্ষেত্রে সেরকম কিন্তু কোনো খবর ছিল না। এবার নতুন সরকার আসার পরে কিন্তু কর্মচারীদের মধ্যে যে বুক ভরা আশা, সেই আশার পরিপ্রেক্ষিতে কিন্তু 8ম পে কমিশন গঠনের কাজও কিন্তু শুরু হতে পারে। এবং 8ম পে কমিশনে কত ফিটমেন্ট ফ্যাক্টর বা কত আপনার স্যালারি দাঁড়াচ্ছে সেগুলো নিয়ে আমরা একটা পরে একটা এক্সেল শিটের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা যেটা বুঝতে পারছি, আমি 3টে থেকে আরেকটা বাড়িয়ে দিলাম, যে রাজ্য সরকারের কর্মচারী যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু 4 ধরনের ঘোষণা হতে চলেছে। 1, বকেয়া এরিয়ার দিয়ে। 2, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ AICPI মেনে আপনার ডিএ দেওয়া। 3, 7 পে কমিশন। 4, 8ম বেতন পে কমিশন। এই 4 ধরনের আপনার কিন্তু বিষয় হতে চলেছে। হয়তো সবটাই আপনি 1 মাস বা 2 মাসের মধ্যে পাবেন না, কিন্তু স্টেপ বাই স্টেপ এগুলো কিন্তু আপনার নতুন গভর্নমেন্ট মিটিয়ে দেবে এরকমই আশা করা যায়। কারণ তাদের যে সংকল্পপত্র সেখানেও স্পষ্টভাবে ঘোষণা আছে, এবং ইতিহাস যেটা বলছে যে বিজেপি গভর্নমেন্ট যেখানে যেখানে ক্ষমতায় আছে তারা কিন্তু স্টেট এমপ্লয়ীদের ক্ষেত্রে কিন্তু এইগুলো করে থাকে। এই ব্যাপারগুলো আজকের ভিডিও আমরা আলোচনা করলাম। পাশাপাশি আপনাদের যদি মনে হয় যে আপনারা চ্যানেল থেকে ইনফরমেটিভ ভিডিও পাচ্ছেন, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ একটি ভিডিও করার আগে আমাদের অনেক পরিশ্রম করে অনেক স্টাডি করে সেই ভিডিওটি